আমি আপনাদেরকে বলি, ইস্কন নিয়ে হিন্দু ভাই বোনদেরকে সর্বপ্রথম বলি, প্রথমে জানুন মুসলমান ঘরে জন্মানোর পরেও এক শ্রেণীর মানুষ যেমন লেফটিস্ট হয়ে যায়, খুনি হয়ে যায়, ডাকাত হয়ে যায়, এমনকি চোর হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়, মাদক সেবী হয়ে যায়, যদিও সে মুসলমানের ঘরে জন্মানো, কিন্তু ইসলামের সাথে তার ন্যূনতম সম্পর্ক নাই, যেমন ঠিক তেমনি হিন্দুদের মধ্যে জন্মানো এক শ্রেণীর হিন্দু অন্য একটি পথ এবং মত ধারণ করে তারা ইস্কন হয়েছে, ইস্কনদের সাথে হিন্দু ধর্মের ন্যূনতম সম্পর্ক নাই। কেন নাই? আমি তিনটি কথা বলবো, কান খাড়া করে শুনুন। এই বক্তব্য শুধুমাত্র আজকের পাবনার এই জায়গায় নয়, এই বক্তব্য ইন্টারন্যাশনালি কাজ হবে, এই বক্তব্য ন্যাশনালি মানুষকে সচেতন করবে বলে আমি বিশ্বাস করি। 1966 সালের 13ই জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, আজ থেকে 58 বছর আগে এই ইস্কন প্রতিষ্ঠিত হয়। যিনি এই ইস্কন প্রতিষ্ঠা করেন তার নাম অভয়চরণ নরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, এ হচ্ছে তার নাম। ইস্কন শব্দের ISKCON, ইস্কন এর পূর্ণ অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা হরে কৃষ্ণ মুভমেন্ট বা হরে কৃষ্ণ আন্দোলন। এই হরে কৃষ্ণ দিয়ে একটা আন্দোলন, ধর্মের নামে সন্ত্রাস চালানোর এক নাম, যার নাম হচ্ছে ইস্কন। আমার বন্ধুগণ, ভারতের নদিয়ায় মায়াপুরে এর প্রধান কেন্দ্র, আর বাংলাদেশে প্রধান কেন্দ্র হচ্ছে স্বামীবাগে। বিশাল মন্দির তৈরি করেছে তারা। বাংলাদেশের মেথর শ্রেণীর দরিদ্র ও নিচু বর্ণ হরিজন প্রকৃতির যারা আছে হিন্দুদের মধ্যে একেবারে নিম্ন শ্রেণীর, তাদেরকে নিয়ে প্রথম কাজ করে, যেখানে বর্তমানে 2.5 লক্ষ বিলিয়নের একটি অর্থ তারা এখানে ইনভেস্টমেন্ট করেছে। মূলত এই ইস্কনটা কারা চালায় বিশ্বাস করুন এবং তথ্য নিন। ওয়েবসাইটে চলে যান, আপনি গুগলে সার্চ দেন, ইউটিউবে চলে যেতে পারেন। মূলত এটা হিন্দু ধর্মের কোনো কাজ নয়, এটা হচ্ছে ইহুদিদের অর্থ পরিকল্পনা এবং জ্ঞান বিজ্ঞানে সর্বোপরি অস্ত্র এবং প্রযুক্তিতে পরিচালিত হিন্দুদের মধ্য থেকে বাছাই করা কিছু মানুষকে নিয়ে সশস্ত্র একটি গোষ্ঠী তৈরি করা, যাদের কাজ হবে কেবলমাত্র মুসলিমদের উপর অত্যাচার করে, নির্যাতন করে, সন্ত্রস্ত করা এবং দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করা। আরো বলি, কান খাড়া করে শোনো মুসলমান এবং হিন্দুরাও শোনো, যত তোমরা ইস্কন হবা তত বেশি ইহুদি হয়ে যাবা, হিন্দুও থাকতে পারবে না তোমরা। আমি সংক্ষিপ্ত আকারে যদি বলি, এই ইস্কন রাজে হিন্দু নয়, তার প্রথম হচ্ছে এর যে প্রতিষ্ঠাতা অভয় করুণাবিন্দ, যার নাম আমি বলেছি, ইহুদি ধর্ম দ্বারা পরিচালিত এবং প্রভাবিত ছিলেন তিনি। এরপরে জয়া দত্ত স্বামীর, যিনি এই ইস্কনের প্রথম প্রতিষ্ঠাতা 10 জনের একজন, নাম কি জয়া দত্ত স্বামী। মনে হয় যেন ওই স্বামী বিবেকানন্দ এই গোষ্ঠীর কেউ না। মূলত তিনি হিন্দু নন, জন্মসূত্রে পারিবারিক সূত্রে তিনি ছিলেন একজন ইয়াহুদি। তার আসল নাম হচ্ছে জয় ইজরাইল। তার নাম কি? জয় ইজরাইল। তার জন্ম হয় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের একটি ইহুদি পরিবারে। সে কি হিন্দু? হিন্দু ভাই বোনদেরকে বলি, আপনি লাল ফিতে হাতের মধ্যে নিয়ে আপনি বলছেন আপনি ইস্কন সদস্য। ইস্কন তো ইস্কনই না, ইস্কন তো ইহুদিদের পরিচালিত একটি সশস্ত্র গোষ্ঠী যা ব্যবহার করছে হিন্দুদেরকে। ইস্কন পরিচালনা
ও নীতি নির্ধারণের আরেকজন হলো রাজনাথ স্বামী। ওনার নাম কি? রাজনাথ স্বামী। জয়া দত্তের পরে আরেকজন রাজনাথ স্বামী। তার আসল নাম হচ্ছে রিচার্ড স্লাভিন। বুঝতেছেন আপনারা? এই রিচার্ড স্লাভিন তিনি পারিবারিক সূত্রে ইহুদি। তার মায়ের নাম হলো ইডেল জেরাল্ড স্লাভিন। ইডেল জেরাল্ড স্লাভিন হচ্ছে একজন ইহুদি নারী, ইহুদির ঘরে সন্তান ইহুদি, কিন্তু এখানে রাজনাথ স্বামী নাম দিয়েছে। আসলে তার আসল নাম রাজনাথ নয়, ভারতের হিন্দুদেরকে বোকা বানানোর জন্য এরা নাম দিয়েছে হিন্দু। আসলে তার আসল নাম হচ্ছে রিচার্ড স্লাভিন। খবর নিয়ে দেখুন, ভারত এবং বাংলাদেশে স্কুলে যে বাচ্চাদেরকে খাবার দিয়ে হরে কৃষ্ণ স্লোগান দেওয়ানো হয়, এইটা ছিল মূলত তারই উদ্ভাবিত। শুধু তাই না, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে তারা মূলত বেশি বিস্তার লাভ করে। ইসকন ভক্তদের মাঝে ইহুদি প্রভাবের একটি নামও আছে, অর্থাৎ যারা ইসকনের সদস্য হয়, নারী এবং পুরুষ, ছাত্র ছাত্রী এবং ধনী ব্যবসায়ীরা, তাদের আলাদা একটা নাম আছে। যখন সে হিন্দু ধর্ম ছেড়ে তারপর তাকে ইসকনের সদস্য হতে হয়, সদস্য হওয়ার পরে তার নাম হলো জেবিডি। জেবিডির ফুল মিনিং হচ্ছে জুইস ব্যাকগ্রাউন্ড জেবিটি, অর্থাৎ তারা মূলত ধর্ম ত্যাগ করেই মূলত ইহুদি না হলেও, ইহুদিরা যেহেতু কোনো নতুন করে কোনো ধর্মের লোককে তাদের ধর্মে ঢুকায় না, কিন্তু ইহুদিদের পুরো চরিত্রে হিংস্রতা এবং কুটকৌশল, অন্যকে কষ্ট দেয়া, যেমন ফিলিস্তিনে মুসলমানদেরকে অত্যাচার করছে, এই অত্যাচার এবং অ্যাগ্রেসিভ মানসিকতাটা পুরো ব্রেনটাকে ধোলাই করে অন্য ধর্মের কাউকে তার বরদাস্ত করতে চায় না। বিশেষ করে এই সাবকন্টিনেন্টে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য ইহুদিরা কিছু হিন্দুকে পরিকল্পিতভাবে তৈরি করেছে, যারা মুসলমানদের উপর টর্চার করবে। এই জন্য হিন্দু এবং ইয়াহুদি ধর্মের সমন্বয়ে একটা সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে, যার নাম হচ্ছে ইসকন। আমি আপনাদেরকে নিয়ে যদি আরেকটু পেছনে ফিরতে চাই, আজকে তো সব কথা বলা যাবে না, আমি ছোট্ট করে বলি। যখন এই ইসকন কাজ করতেছিল নিউ ইয়র্কে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে হতাশাগ্রস্ত পশ্চিমা বিশ্বকে তারা আনার জন্য যোগ ব্যায়ামের কাজ শুরু করে এবং হরে কৃষ্ণ রিলস একটি গান আকর্ষণীয় করে গড়ে তোলে তারা তাদের ধর্মীয় সেই গানটা। যাই হোক, আপনি দেখুন তাদের এই গানের জন্য ব্যবহার করা হয়েছে সঙ্গীত জগতের কিংবদন্তি অভয় করুণাবিন্দু সাহেবের বিটন খ্যাত জর্জ হ্যারিসনের সুপারহিট অ্যালবাম মাই সুইটস লর্ড, একটি গান ছিল ইংলিশের, এই সুর আনা হয়েছে। এমনকি জন লেননের গিভ পিস আ চান্স, এই গানের সুরকে রিল্যাক্সের মাধ্যমে আরো বেশি আকর্ষণীয় করে তোলা হয়, হরে কৃষ্ণ গান আনা হয়। কিন্তু ইউরোপে যখন কাজ করে তখন তাদের নৈতিক চরিত্রের জায়গাটা আনতে গিয়ে আমরা যদি একটু পেছনে ফিরি ইতিহাসের, বিরূপ প্রতিক্রিয়াটা এমন ছিল। নিউ ইয়র্কের মার্কিন ফেডারেল কোর্টে কয়েকটি মামলা করা হয়, কার বিরুদ্ধে? ইসকনের বিরুদ্ধে। 1976 সাল নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট পিপল ভিএস মার্ফি, অর্থাৎ জনগণ বনাম মার্ফি, এই দুজন মার্কিন নাগরিক অভিযোগ দায়ের করে বলেন যে ইসকন কোমলমতি শিশুদের ব্রেইন ওয়াশ করে ধর্মান্তরিত করে। আপনারা দেখেছেন এই যে বর্তমান যে গ্রেপ্তার হয়েছে যেই লোকটি, এর নাম কি বললাম যেন, চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ আছে। আপনারা শুনছেন কিনা? অনেকগুলো ভিডিও ইতিমধ্যে বের হয়েছে এবং সে নারীদেরকে এদিকে সাধু সাজে, ওইদিকে নারীদেরকে নিয়ে উল্লাস করে, সেটাও দেখা গেছে। এখন সেইখানেও এই আকাম করেছিল। আমি এর নিচের শব্দ আর ব্যবহার করতে পারলাম না। দুজন মার্কিন নাগরিক অভিযোগ করে বলেন যে ইসকন কোমলমতি শিশুদের ব্রেইন ওয়াশ করে ধর্মান্তরিত করে, পরে পরিবার থেকে আলাদা করে ফেলে।
হিন্দু ভাই বোনদেরকে আমি সতর্ক করছি, মা বোনদেরকে সতর্ক করছি, আপনার সন্তানকে ইস্কনের স্কুলে দিবেন না, ইস্কনদের কাছে তুলে দিবেন না, তাহলে আপনার সন্তান আর হিন্দু থাকবে না, ও হয়ে যাবে ইহুদি ধর্মের মতো, কিন্তু ইহুদি ধর্মের মধ্যে যেতে পারবে না, পরে হবে সন্ত্রাসী। 1987 সাল আরেকটি মামলা ইস্কনদের বিরুদ্ধে দেওয়া হয়, কীর্তানন্দের বিরুদ্ধে, যে ছিল ধর্মগুরু, তার বিরুদ্ধে দেয়া হয় হত্যা মামলা। তার কারণ সে আমেরিকাতে অনেকগুলো হত্যার পেছনে নেপথ্যে কাজ করেছে। আপনারা বুঝতেছেন না আমার কথা মনে হয়। অবশেষে তাকে 20 বছরের কারাদণ্ড দেয় 1987 সালে। ভালো করে বুঝুন, 1987 সালে কীর্তানন্দকে 20 বছরের কারাদণ্ড দেয়া হয়। শুধু এটাই নয়, মামলার অভিযোগে বলা হয় যে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এই কীর্তানন্দ বড় একটি অপরাধী গ্যাং তৈরি করেছিল, আর সেই গ্যাংয়ের নাম ছিল র্যাকেটারিং। এতে অপরাধী নিত্যানন্দকে 8 বছর জেল খাটতে হয় এবং 500 ভক্তকে প্রতারণার অভিযোগ দেয়া হয়। শেষবারে 2004 সালে ওই মামলার নিষ্পত্তি হয়, যেখানে এই কথাটা রেকর্ড করা দরকার, এই জন্য আমি বলছি, শুনেন। 90 কোটি মার্কিন ডলার তার জরিমানা করা হয় এই ইস্কনকে, যা বাংলাদেশি টাকার 7600 কোটি টাকা। পরবর্তীতে 127 কোটি টাকা ইস্কন দিয়ে তারপর মাপ পেয়ে নেয়। আজকে বাংলাদেশেও খুন করা শুরু হয়েছে। সরকারের কাছে প্রথমে দাবি করব, বাংলাদেশে যে হিন্দু মুসলিমের মমতা আছে, ভালো আছি আমরা, এইটা ইস্কন চায় না বলি আজকে এই ধরনের একটা ফিতনা তারা তৈরি করছে। সরকারের ইন্টেলেকচুয়াল যারা আছেন তাদের সকলের খেয়াল রাখতে হবে ইস্কন কি করে। আসলে বাংলাদেশের মুসলমানদেরকে অশান্তি সৃষ্টির জন্য এই কাজগুলো করা হচ্ছে। সুতরাং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের সমস্ত মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান সবাইকে বলবো এদের ব্যাপারে সচেতন থাকার জন্য। আল্লাহ আমাদের দেশ এবং জাতিকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে যেখান থেকে আজকে কথা বলতে চাইলাম, আমি এই বিষয়গুলো এজন্য বলছি, শুনুন। তার কারণ দেশ না থাকলে, শান্তি না থাকলে আপনার মাহফিল লইয়ে ঘরে ওঠা লাগবে, পরে টের পাবেন। আজকে পুলিশ ভাইয়েরা এসেছেন, এসে ছবি তুলে নিছেন, আর গত বছরে এইরকম পুলিশ আসলে বক্তার কলিজার পানি ফুরাইয়ে যেত, সভাপতি সাহেব কাঁপতে থাকতে। এরপরে এইরকম অফিসাররা তো বসার চিন্তাই করতে পারতেন না। অনেক শান্তিতে আছে, এই জন্য জোরে একবার পড়েন আলহামদুলিল্লাহ।